আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ৩০তম পর্ব। আজকের পর্বে শুনছেন হজরত দাউদ আলাইহিস সালামের জীবনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে দিন দুনিয়ার বাণী আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। আসুন শুরু করছি হজরত দাউদ আলাইহিস সালামের জীবনী। বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন। তাঁরা হলেন পিতা ও পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালাম। বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম অর্থাৎ সিরিয়া এলাকায় তাঁদের রাজত্ব ছিল। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তাঁরা ছিলেন সর্বদা আল্লাহর প্রতি অনুগত ও সদা কৃতজ্ঞ। সে কারণ আল্লাহ তার শেষ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, তারা যেসব কথা বলে তাতে তুমি সবর করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত নম্বর 17। দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা যাকে খুশি হয়ে পিতা আদম স্বীয় বয়স থেকে 40 বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সে মতে দাউদের বয়স 60 হতে 100 বছরে বৃদ্ধি পায়। উল্লেখ্য যে হজরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কুরআনের 9টি সূরায় 23টি আয়াতে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছরের পূর্বেকার নবী। দাউদ কেবল রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি, বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলীয়ান। নিম্নোক্ত ঘটনায় তা বর্ণিত হয়েছে। জালুত ও তালুতের কাহিনী এবং দাউদের বীরত্ব। সাগরডুবি থেকে নাজাত পেয়ে মুসা ও হারুন আলাইহিমাস সালাম যখন বনু ইসরায়েলদের নিয়ে শামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন, তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং ফিলিস্তিন দখলকারী শক্তিশালী আমালিক্কাদের সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন। সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে। সূরা মায়দাহ আয়াত নম্বর 23। কিন্তু এই ভীতু ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মুসাকে পরিষ্কার বলে দিল, তুমিও তোমার রব গিয়ে যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। সূরা মায়দাহ আয়াত নম্বর 24। এত বড় বেয়াদবির পরে মুসা আলাইহিস সালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দুভাই পরপর 3 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন। জিহাদের আদেশ অমান্য করার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে 40 বছর যাবৎ উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মুসার শিষ্য ও ভাগিনা এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালিক্কাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে। কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয়। তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালিক্কাদের চাপিয়ে দেন। বনু ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে। এভাবে বহুদিন কেটে যায়। একসময় স্যামুয়েল নবীর যুগ আসে। লোকেরা বলে, আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন, যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই। এই ঘটনা আল্লাহ তার শেষ নবীকে শুনিয়েছেন নিম্নোক্ত ভাষায়, তুমি কি মুসার পরে বনু ইসরায়েলদের একদল নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক প্রেরণ করুন, যাতে আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করবে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘরবাড়ি ও সন্তান সন্ততি হতে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া বাকিরা সবাই ফিরে গেল। বস্তুত আল্লাহ জালেমদের ভালো করেই জানেন। সূরা বাকারাহ আয়াত নম্বর 246। ঘটনাটি ছিল নিম্নরূপ। তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন। তারা বলল, সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে, অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার? তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। জবাবে নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে তাকে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন, তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ। নবী তাদেরকে বললেন, তালুতের নেতৃত্বের নিদর্শন এই যে তোমাদের কাছে
তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তি রূপে, আর তাতে থাকবে মূসা, হারুন ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী। সিন্দুকটিকে বহন করে আনবে ফেরেশতাগণ। এতেই তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। সূরা বাকারাহ আয়াত নম্বর 247 এবং 248। বিষয়টি এই যে, বনু ইসরায়েলগণের নিকটে একটা সিন্দুক ছিল, যার মধ্যে তাদের নবী মূসা, হারুন ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল। তারা এটাকে খুবই বরকতময় মনে করত এবং যুদ্ধকালে একে সম্মুখে রাখত। একবার আমালেক্কাদের সাথে যুদ্ধের সময় বনু ইসরায়েলগণ পরাজিত হলে আমালেক্কাদের বাদশাহ জালুত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। এক্ষণে যখন বনু ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল, তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুক ফিরিয়ে দিতে মনস্থ করলেন। অতঃপর এই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়ার নিরসন করেন। সিন্দুকটি তালুতের বাড়িতে আগমনের ঘটনা এই যে, জালুতের নির্দেশে কাফেররা যেখানে সিন্দুকটি রাখে সেখানেই দেখা যায় মহামারী ও অন্যান্য বিপদ আপদ। এমনিভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরায়েলগণ এই দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেক্কাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে 80,000 সেনাদল নিয়ে রওনা হন। ইবনু কাসির এই সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্রায়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলের সংকুলন হওয়াটা অসম্ভব ব্যাপার। অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনাদলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী, মৌসুম ছিল প্রচণ্ড গরমের, পিপাসায় ছিল সবাই কাতর। এ বিষয়টি কুরআন বর্ণনা করেছে নিম্নরূপ। অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না সেই আমার দলভুক্ত হবে, তবে হাতের এক আঁচলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হলো এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগল, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সূরা বাকারাহ আয়াত নম্বর 249। বস্তুত নদী পার হওয়া এই অল্প সংখ্যক ঈমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষ নবীর সাথে কাফেরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পাড়ে আলস্যে ঘুমিয়ে পড়ল, অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ঈমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্যবীর্যের প্রতীক আমালেক্কাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। বস্তুবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের সামিল। এই দলেই ছিলেন দাউদ। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ় পদ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। সূরা বাকারাহ আয়াত নম্বর 250। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল। অল্প বয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড়বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবেলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রশস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা
তার সারা দেহ ছিল লৌহবর্মে আচ্ছাদিত, তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোঁড়ায় উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথরখণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতেই জালুতের চোখশুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন, যেমন আল্লাহ বলেন, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। সূরা বাকারাহ আয়াত নম্বর 251। শিক্ষণীয় বিষয়: 1. নেতৃত্বের জন্য সর্বাধিক প্রয়োজন হল জ্ঞান ও দৈহিক স্বাস্থ্য, যা তালুতের মধ্যে ছিল। 2. নেতৃত্বের জন্য বংশ ও অর্থ সম্পদের চাইতে বড় প্রয়োজন দৃঢ় ঈমান ও আল্লাহর উপরে নির্ভরশীলতা। 3. নেতার জন্য অবশ্য কর্তব্য হল কর্মীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা, যেমন তালুত করেছিলেন। 4. চিরকাল সংখ্যালঘু ঈমানদারগণ সংখ্যাগুরু অবিশ্বাসীদের বিরুদ্ধে জয়লাভ করে থাকে, যা তালুত ও জালুতের ঘটনায় প্রমাণিত হয়। 5. আল্লাহর উপরে নির্ভরশীল দৃঢ় প্রতিজ্ঞ ও কুশলী সেনাপতি এবং স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণলোকই যথেষ্ট হয় বিজয় লাভের জন্য। তালুত ও দাউদ যার জাজ্জল্যমান প্রমাণ। 6. অস্ত্রবল ও জনবলের চাইতে ঈমানী বল যে কোনো বিজয়ের মূল শক্তি। 7. উপরোক্ত ঘটনায় আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তালুত কর্তৃক পরীক্ষা গ্রহণের ফলে তাঁর আমলেই বনু ইসরায়েলগণের মধ্যে দুটি দলের সৃষ্টি হয়। এক দল তালুতের অনুগত মুমিন, যারা নিজেদেরকে বনু ইসরায়েল বলেই পরিচিত করে, অর্থ আল্লাহর দাসের বংশ। অপর দল ছিল মুনাফিক, যাদেরকে ইয়াহুদি বলা হতো। প্রকৃত বনু ইসরায়েলগণ ইয়াহুদি নামকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছিলেন। আজও পৃথিবীতে তারা ঘৃণিত হয়েই আছে। অতদিন কিয়ামত হবে না যতদিন না মুসলমানরা একে একে এদেরকে হত্যা করবেন। গাছ ও পাথর পর্যন্ত এদের পালিয়ে থাকা অবস্থান মুসলমানদের জানিয়ে দেবে। দাউদ আলাইহিসসালামের কাহিনী। তালুত আমালেক্কা দখলকারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তন্মধ্যে সুলাইমান আলাইহিসসালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কুরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকুই পেশ করব সত্যসন্ধানী পাঠকের জন্য। মনে রাখা আবশ্যক যে কুরআন কোনো গল্পগ্রন্থ নয়। মানুষের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ ও সুলাইমানের চরিত্রকে মসিলিপ্ত করা হয়েছে। আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের নিষ্পাপত্বে বিশ্বাসী ইমানদার পাঠকগণ ওইসব বইপত্র থেকে দূরে থাকবেন, এটাই আমরা একান্তভাবে কামনা করব। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্পগুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিন। তাতে নিজের ও পরিবারের এবং অন্যদের ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে। দাউদ আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইহিসসালামকে প্রদত্ত বৈশিষ্ট্যসমূহ নিম্নে বিবৃত হল। 1. আল্লাহ দাউদ আলাইহিসসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত নম্বর 17। আয়াতের প্রথমাংশে তাঁর দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে
এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এই জন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, সকল কাজে তাঁর দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হলো দাউদ আলাইহিস সালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবিলায় তিনি কখনো পশ্চাৎপসরণ করতেন না। 2. পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, আমরা পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত নম্বর 18 এবং 19। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 নম্বর আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামের কীভাবে আনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কুরআনে আসেনি। তাফসিরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছেন। আমরা সেগুলিকে এড়িয়ে গেলাম, কেননা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। 3, 4 ও 5 তাকে দেয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ বলেন, আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা। সূরা সোয়াদ আয়াত নম্বর 20। উল্লেখ্য, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম শাবি বলেন, তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর অতঃপর শব্দযুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তার এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। সূরা সোয়াদ আয়াত নম্বর 26। 6. লোহাকে আল্লাহ তাঁর জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, এবং আমরা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমরা দেখে থাকি। সূরা সাবা আয়াত নম্বর 10 এবং 11। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মুজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? সূরা আম্বিয়া আয়াত নম্বর 80। ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেব, যিনি ছিলেন 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ, নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের পথিকৃৎ। 7. আল্লাহ পাক দাউদকে নবুয়ত দান করেন এবং তাকে ইলাহি কিতাব জবুর দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, আমরা দাউদকে জবুর প্রদান করেছিলাম। সূরা নিসা আয়াত নম্বর 163। হযরত দাউদকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ, কেননা জবুরে আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন,
যেমন আল্লাহ বলেন, আমরা বিভিন্ন উপদেশের পর জবুরে একথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105। 8, তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো। এবং একই নির্দেশ দিয়েছিলাম আমরা পক্ষীকুলকেও। সূরা সাবা আয়াত নম্বর 10। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এ বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমরা এটা করে থাকি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 79। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তাঁর সামনে মাথা নুইয়েছে ও ছায়া করেছে। এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তাঁর সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 3 সাথী আবু বকর, ওমর ও ওসমান একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর উপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। যদিও বস্তুবাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে, আজও থাকবে। আল্লাহর রহমত না হলে ওরা অন্ধকারের কৃমিকীট হয়েই মরবে। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় এবং শেষ অংশ শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।